ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ومولانا ومحبوبنا ومعشوقنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال تعالى إن أكرمكم عند الله أتقاكم وقال رسول الله صلى الله عليه وسلم وإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله إلى آخر الحديث الشريف. وقال تعالى في شان حبيبه محمد آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد সবাই জবান খুলে পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مشرق حب محمد مطلع ديوان مشرق حب محمد مطلع ديوان مطلع خورشید شقش سینائے ظالما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর আল্লাহর করুণা কাউসার হয়ে ঝরছে সেথায় বারংবার বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معزز مكرم علماء کرام ওয়াজিবুল ইহতারাম পিতৃতুল্য মুরব্বিয়ান আযম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আমিও বেশ দূরে থেকে কিছুটা চড়াই উতরাই পেরিয়ে আল্লাহ তাআলা ভাগ্যে রেখেছিলেন আপনাদের মতো আল্লাহওয়ালা কিছু বান্দাদের সময় সাথে কিছুটা সান্নিধ্য লাভ করব, আপনাদের দোয়া নেব, এজন্য আল্লাহ পৌঁছে দিয়েছে। আমরাও আযানের আওয়াজ শোনা মাত্র মসজিদে চলে আসতে পেরেছি, আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। এজন্য কি আপনারা বেজার না খুশি? কম না বেশি? খুশি তো আল্লাহর উপরে, কথা ঠিক কিনা বলেন? যদি আল্লাহর উপরে খুশি হয়েই থাকে তাহলে যতটা খুশি হয়েছি দিলের মহাব্বত ততটা উজাড় করে মহান মাহবুবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ যাকে তৌফিক দান করেন তিনি কেবলমাত্র আল্লাহর ডাকে সাড়া দিতে পারেন যথাসময়ে। এটা সৌভাগ্যের ব্যাপার। হতভাগ্য ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দিতে পারেন। আপনারা আমাদের দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী ঈদের নামাজ যখন ময়দানে হয় ৫,০০০ ৬,০০০ মানুষের ভিতরে নামাজ আদায় করার পরে আমরা মুসাফা করি, মুআনাকা অর্থাৎ কোলাকুলি করি। করার পরে ওই কোলাকুলির ভিতরে যার সাথে আপনার সম্পর্ক গভীর, যার সাথে আপনার বন্ধুত্ব এবং মহব্বতপূর্ণ সম্পর্ক, তার কানে কানে কিন্তু ঠিকই বলে দেন যে আজকে বিকেলে আমার বাড়িতে যাবেন, তা না হলে কিন্তু আমি বেজার হব। কি কথা ঠিক না? ঠিক তেমনি
নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে আসো। নামাজের মধ্যেই কল্যাণ, আল্লাহ পাকের কুদরতি কদমের উপরে সিজদা দেওয়ার মধ্যেই কল্যাণ। যখন বান্দা আল্লাহ পাকের কুদরতি কদমের উপরে সিজদা দেয়, তার মাথা এবং কপালটা লাগায় দিয়ে যখন আল্লাহ পাকের কুদরতি কদমের উপরে ঝাঁপিয়ে পড়ে, তখন আল্লাহ এবং বান্দার ভিতরে কোনো পর্দা থাকে না, আল্লাহ এবং বান্দার সাথে বিদায় হয়ে যায়। সুতরাং যখন আযান হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয়তম বান্দাদেরকে ডাক দিয়ে কানে কানে জানায় দেয়, ও বান্দারে, আমার ঘরের ডাক এসেছে, আসো বান্দা আমার ঘরে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রহমতের দরজাটা খুলে রেখেছি। রহমতের দরজা খোলা পেয়ে আমরা আল্লাহর দরবারে পাগল পারা হয়ে আসি। এই জন্য মহাকবি কিভাবে তিনি কবি মহাকবি হয়ে উঠলেন? কবি কায়কোবাদ তিনি একজন সাধারণ একজন পোস্টমাস্টার ছিলেন, কিন্তু এই আযান নামক কবিতা লেখার পরে আল্লাহ পাক তার জীবনে কি বিপ্লব এনে দিলেন, তিনি হয়ে গেলেন একজন মহাকবি। সুবহানাল্লাহ বলেন। কেউই শোনানো মরে আজানের ধ্বনি, মরমে মরমে কাটে সেই সুর, মরমে মরমে সেই সুর, বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ, নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। আল্লাহু আকবার। আমি তো পাগল হয়ে মসজিদে পানে, কি নিশীথে কি দিবসে ছুটে যাই মসজিদ পানে। একজন মুমিন আল্লাহ পাকের ওই দাওয়াত পাওয়ার পর যখন আল্লাহ রাব্বুল আলামিন চুপি চুপি বান্দাকে কাছে নিয়ে ডাকিয়া বলে, বান্দারে আযান হয়েছে, আমার ঘরের ডাক এসেছে, আর বসে থাকিস না দোকানে, আর এখন খেতে খোলায় তোমার চাকরিতে কোনো কাজ নাই, এখন আমার দরবারে হাজিরা দাও, বান্দা আমার সাথে তোমার মোলাকাতের জন্য অপেক্ষা করছি আমি। বান্দারে আমার দরবারে হাজির হয়ে যাও। তুমি যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেবের আলোচনা মনের কান দিয়ে শুনবে, আল্লাহর দরবারে তার কুদরতি কদমে সিজদায় অবরত থাকবে, ইবাদতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার দিকে তুমি ইন্তজার করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমার রহমতের দরজা খুলে অপেক্ষা করব। আল্লাহ পাক আমাদের জন্য অপেক্ষমান, আর আমরা আল্লাহ পাকের দিদার পাওয়ার জন্য অপেক্ষমান। সম্মানিত হাজিরিন, জুমার আলোচনার সময় থাকে খুব সামান্য, সুতরাং দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই। আমাদের ভিতরে ইমানের বারুদ আছে বলেই আমরা এই মসজিদের ভিতরে আজানের আওয়াজ শোনা মাত্র, মুয়াজ্জিনের কণ্ঠে আজানের ধ্বনি শোনা মাত্র আসতে পেরেছি। কিন্তু এই এলাকায় মানুষ তো আরো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সবার কিসমতে হয় না, সবাইকে আল্লাহ দাওয়াত দেন না। সুতরাং আল্লাহ যাদেরকে দাওয়াত দিয়েছেন তারা আমরা আল্লাহ পাকের দরবারে শানে হাজির হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের প্রতি মেহেরবানি করেছেন, আর আমাদের কলিজার ভেতরে আছে ইমানের নূর, ইমানের বারুদ, যার ফলে আমার জীবনের যত মূল্যবান কাজ হোক না কেন, যত বড় চাকরি হোক না কেন, ব্যবসা যত লাভের হোক না কেন, আমার কিছুটা যতই থাকুক না কেন, আল্লাহ পাকের ডাক আসলে আমি ব্যাকুল হয়ে আল্লাহর ঘরে হাজিরা না দিয়া পারি না। কথা ঠিক কিনা বলেন? সুতরাং এটা মুমিনের বৈশিষ্ট্য। ইমানদার তো সবাই দাবি করে, কি বলেন? সবাই ইমানদার দাবি করে না? যার ভিতরে নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, পরহেজগারি নাই, পর্দা নাই, আলেম ওলামাদের
তারাও নিজেদেরকে বেঈমান মনে করে না, তাদেরকেও নিজেদেরকে তারা ইমানদার মনে করে। কি কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? সবাই নিজেদেরকে ইমানদার মনে করে। পরীক্ষা করার জন্য যদি আপনি বলেন যে এটা বেঈমান, তাহলে সে আপনার উপরে আক্রমণ করে বলবে। সুতরাং নিজেকে সে ইমানদার দাবি করে, এটা স্পষ্ট হয়ে গেল। কিন্তু ইমানদার শুধুমাত্র দাবি করার জিনিস না, ইমানের বলে তাকে বলিয়ান হয়ে খাঁটি মুমিন হিসেবে ইমানের প্রমাণ তার দিতে হবে। ইমানদার শুধুমাত্র দাবির জিনিস না, ইমানকে বাস্তব জীবনে প্রমাণ করে দেখানোর নাম হলো ইমানদারি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রিয়তম বান্দারা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ইমানদার শুধুমাত্র দাবি করলেই হক আদায় হয়ে যাবে না। প্রকৃত ইমানদার, নির্ভেজাল ইমানদার, কমপ্লিট ইমানদার হওয়ার জন্য খাঁটি ইমানদারের দরকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই প্রকৃত ইমানদার, খাঁটি ইমানদার, কমপ্লিট ইমানদার হলো সেই ব্যক্তি যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে। সুবহানাল্লাহ বলেন। এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে আছে তারা শুধুমাত্র দাবিদার মুমিন নয়, তারা শুধু গরু খাওয়া মুসলমান নয়, বরং তারা ইমানের বলে বলিয়ান, ইমানের হক আদায় করে তাদের নিজেদেরকে আল্লাহ পাকের দরবারে ইমানদার হিসেবে প্রমাণ করার জন্য যা কিছু প্রয়োজন সেই রসদ তাদের মধ্যে আছে। ও আমার ভাইরা, নামে আমরা সবাই মুসলমান, সবাই মুমিন। অনেক এমন নামধারী আছে যার নাম আব্দুর রহমান, আব্দুল্লাহ। যদি কেউ আব্দুর রহমান থাকে এখানে, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন, বেজার হবেন না। আব্দুর রহমান, আব্দুল্লাহ, হাদিসের ভাষায় এগুলো শ্রেষ্ঠতম নাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু নাম যদি হয় আব্দুর রহমান আর কাজকর্ম যদি হয় অমুসলিমদের মতো, নাস্তিকের মতো, মুনাফিকের মতো, তাহলে ওই নাম দিয়ে ভোটার লিস্টে আপনার জায়গা হতে পারে, আদমশুমারির রেজিস্টারে আপনার নাম, আমার নাম মুসলমানের খাতায় থাকতে পারে, কিন্তু আল্লাহ পাকের রেজিস্টারে মুমিন হওয়া সম্ভব নয়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহকে ভুল বোঝানো সম্ভব নয়। আল্লাহর কাস্টডিতে মুমিন হওয়ার জন্য শুধুমাত্র দাবিদার ইমানদার হওয়াই যথেষ্ট নয়, ইমানের শর্তগুলো পূরণ করেই তবে মাত্র কেবলমাত্র শুধুমাত্র ইমানদার হওয়া যাবে, অন্য কোনো ভাবে নয়। কবি বলছেন, নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রহমত সান। নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রহমত সান। নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না। নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না। মানে না দিস কোরআন, হায় রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হইব কাম। কথা ঠিক কিনা বলেন? নাম আব্দুর রহমান, নাম আব্দুল্লাহ, সুন্দর সুন্দর ইসলামী নাম, কিন্তু কাজকর্ম, আমল আখলাক, ইসলামী তাহজিব তামাদ্দুন, কৃষ্টি কালচারের সাথে কোনোভাবেই মিলে না। এই লোক ইমানদার, সারা দুনিয়ার মানুষ তাকে ইমানদার সাক্ষ্য দিলেও আল্লাহর কাছে সেই ইমানদার হতে পারবে না। সুতরাং আমাদের প্রয়োজন খাঁটি ইমানদার হওয়া, আর আল্লাহ পাক এমন ইমানদারদেরকেই চাচ্ছে। নির্ভেজাল ইমানদার হলো তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর স্মরণ হবে, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে অন্তরাত্মাটা কেঁপে উঠবে, অন্তরটা আল্লাহ পাকের ভালোবাসায় দুলে উঠবে। তোরা বলেন না সুবহানাল্লাহ। মুমিনের এক নম্বরের কোয়ালিটি হলো আল্লাহর স্মরণে তার অন্তরাত্মাটা দুলে উঠবে। জিকির মানে হলো স্মরণ।
বিশেষ কোনো দিনে, বিশেষ কোনো উরসে কিংবা মাহফিলে অথবা সকাল সন্ধ্যা মসজিদ কাঁপিয়ে শুধুমাত্র জিকির করলাম, কিন্তু জিকির আমার অন্তরের ভিতরে বসলো না। জিকির মানে হলো আল্লাহর স্মরণ, অর্থাৎ আমার কলবের ভিতরে যদি আমি এই পাওয়ার হাউস, আমার হেডকোয়ার্টারের ভিতরে যদি আল্লাহর স্মরণকে আমি বসায় দিতে পারি, তাহলে আমার এই জিকিরটা সাপ্লাই হবে আমার মুখে, এই সাপ্লাই হবে কানে, সাপ্লাই হবে চোখে, সাপ্লাই হবে হাতে, অঙ্গ প্রত্যঙ্গে সব জায়গায় জিকিরের ভাবটা সাপ্লাই হয়ে যাবে। এই মুখ দিয়ে আমি মিথ্যা বলতে পারবো না, আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না, পরের গীবত করা, শিকায়াত করা, গালিগালাজ করা, অন্যকে কষ্ট দিয়ে কথা বলতে পারবো না। কথা ঠিক কিনা বলে? এই চোখ যদি আমার জিকির করে, এই কল থেকে যদি, আমার হাউস থেকে যদি আমার জিকির যদি চোখের ভিতরে যায়, তাহলে এই চোখ দিয়ে আল্লাহর নিষিদ্ধ কোনো জায়গায় আমি তাকাতে পারবো না। করোনার দিকে যেটা আল্লাহ নিষেধ করেছেন ওই দিকে আমার নজর যেতে পারবে না, অনিচ্ছায় গেলেও ঘুরে আসবে। কথা ঠিক না? সুতরাং এইটা যদি না হয়, আমার নজরকে যদি আমি আটকাতে না পারি, আল্লাহ পাকের জিকির তাহলে আমার দিলে বসে নাই, আমার এই নজর দিয়ে আমি আলেমের মুখের দিকেও তাকাতে ভালো লাগে, আমার ওয়াজ শুনতে দেখতেও ভালো লাগে, আমার রাতের অন্ধকারে ঘরের দরজা আটকায় দিয়ে তারপরে পর্ণ ছবি মোবাইলের ভিতরে দেখতেও খারাপ লাগে না। তাহলে আমার জিকিরটা আসলে আমার তো জিকিরের আওতায় আসলো না। আমার হাতের ভিতরে যখন জিকির চলে যাবে, এই হাত দিয়া কারো উপরে অন্যায় ভাবে আঘাত করতে পারবো না, কারো জমি দখল করতে পারবো না, ঘুষ দিতে পারবো না। কথা ঠিক কিনা বলে? ঘুষ তো এখন আর ঘুষ নাই, ঘুষ হয়ে গেছে হাত। এই কথা ঠিক না? সুতরাং এইটা আমরা করতে পারবো না, সুদের কারবার করতে পারবো না। পায়ের ভিতরে যদি আল্লাহ জিকিরের মহিমা পৌঁছে যায়, এই পাও দিয়ে পায়ের পাপের দিকে আমি হাঁটতে পারবো না। আমার কদম দিয়ে আল্লাহ পাকের নিষিদ্ধ জায়গায় আমি রওনা দিতে পারবো না। অন্তরাত্মা আমাকে আটকায় দিবে, কারণ জিকির বসে গেছে কলবের ভিতরে। সুবহানাল্লাহ বলে। সুতরাং এই জিকির যদি অন্তরের ভিতরে কারো মজবুত ভাবে বসে, তাহলে তাকওয়ার যে মজবুত অবস্থান তা তৈরি হবে। তার জীবনটাকে আল্লাহ ভীতি দিয়ে সাজানোর কারণে সে কখনো আল্লাহর হুকুমের বাইরে পা বাড়াতে পারবে না, হাত চালাতে পারবে না, চোখের নজর দিতে পারবে না। এই জবানটা, এই চিন্তা চেতনা কোনটাই আল্লাহ পাকের হুকুমের বাইরে যেতে পারবে না। কথা ঠিক কিনা করে বল? সুতরাং জিকিরের আসল অর্থ যদি আমরা বুঝি, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, কারো হুকুম মানি না, আল্লাহ ছাড়া কারো গোলামি করি না। মানসিকতাটা যদি এইটা আমি সেট করতে পারি, তাহলে আমার এই জিকির দিয়ে এমন ভাবে আমাকে তৈরি করতে পারবো যাতে করে আমি জিকিরের বাইরে, আল্লাহর হুকুমের বাইরে আমার জীবন চলে যেতে পারে, কিন্তু আমাকে কেউ নিয়ে যেতে পারবে না। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এই মানসিকতা যখন বান্দার ভিতরে তৈরি হয়ে যাবে, যখন ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে, ছোট্ট শিশুর ভিতরেও তার পরিবর্তন আসবে কি আসবে না? অবশ্যই আসবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর সময় তিনি তো শাসক ছিলেন, কিন্তু কেমন শাসক ছিলেন? ধুলার তত্ত্বে বসে তিনি অর্থ জাহাজ পরিচালনা করেছেন। রাতের বেলা ঘুমোতে পারতেন না, জনসাধারণের চিন্তায় নিজের ঘুম আসতো না। বের হয়ে পড়তেন মরুভূমির ভিতরে, কেউ কষ্টে আছে কিনা, কেউ না খেয়ে আছে কিনা, কেউ চোর ডাকাতের হাতে লুণ্ঠিত হচ্ছে কিনা দেখার জন্য, পাহারা দেওয়ার জন্য তিনি বের হয়ে যেতেন, ঘরে থাকতে পারতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে গেলেন, রাত কেটে যায়, শেষ রাতে আযান যখন হবে, সুবহে সাদিকের সময় তিনি দেখতে পেলেন একটা কুড়ি ঘরের ভিতরে পর্ণ কুটিরের মধ্যে টিপ টিপ করে বাতি জ্বলছে। তিনি কাছে চলে গেলেন, গিয়েই শুনতে পেলেন দুই নারী কণ্ঠ, একজন মা আর একজন মেয়ে।
কিশোরী মেয়ের কাছে মা বলছে, এই মেয়ে ঘুম থেকে উঠ, সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি উঠ, অন্ধকার থাকতে গরুটা দহন কর। আপনারা কি বলেন, পেনা না গাই পেনান বলেন না এই এলাকায়? তো ওই গাইটা পেনা এনে তারপরে আন্দার থাকতে, দুধ তো পর্যাপ্ত পরিমাণ হয় না, একটু পানি মিশাই তারপরে বাজারে নিয়ে। মেয়ে বলছে, মা আপনি কি বললেন, দুধের ভিতরে পানি মিশাবো? এই কথা যদি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন শুনতে পান, তাহলে জান থাকবে আমাদের? তিনি কি শাস্তি দিবেন তাকে তুমি জানো না? মা কিভাবে আমাকে এই অর্ডারটা তুমি দিলে? মা বলছে, কিরে বলিস বেটি, এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতে যাচ্ছে না, নাকে তেল দিয়ে ঘুমাইতেছে। আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলা কোথায়? তার বাড়ির ঘরের একেবারে পাশে দাঁড়ানো, বেড়ার পাশে দাঁড়িয়ে তিনি তো গজ গজ করছেন যেন এক্ষুনি ঘর ভেঙে তারপরে ওর বিচারটা নগদ করে দেয়। মেয়ে বলছে, মা হতে পারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন ঘুমিয়ে আছেন, কিন্তু তোমার মালিক আমার মালিক, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা এর মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন তো ঘুমান না। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কি ঘুমান? কথা বলেন না কেন? আল্লাহ কি ঘুমান? লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ পাকের ঘুম তো নাই, তন্দ্রা পর্যন্ত নাই। সুবহানাল্লাহ বলেন। ক্লান্তি কার নয়? ক্লান্তি যদি যিনি পরিচালনা করে তার যদি ক্লান্তি আসে, মনে করেন রাত্রে যারা সফর করেছেন কোন জায়গায়, দূরে যারা ট্রাভেল করেছেন, বাসের যাত্রীরা রাত ভর ঘুমায় কিন্তু ড্রাইভার ঘুমায় না। এই কথা ঠিক কিনা বলেন? যদি ড্রাইভার ঘুমায় তাহলে গাড়ির অবস্থা কি সবাই বুঝতে পারে। এই কথা ঠিক না? ড্রাইভার যদি ঘুমায় তাহলে সবার জীবন ঝুঁকির ভিতরে পড়বে, গাড়ি সুদ্ধা ড্রাইভার নিজে সুদ্ধা করলাই। সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব জাহান পরিচালনা করছেন, ওনার জন্য ঘুম নয়, ঘুম বান্দার জন্য। ধরে চল সুবহানাল্লাহ। মেয়ে বলছে, আমার মালিক তোমার মালিক, ওমরের মালিক, তিনি তো ঘুমান না, তিনি তো দেখছেন। হযরত ওমর এই কথা শোনা মাত্র দাঁড়িয়ে থাকতে পারলেন না, দৌড়ায় চলে গেলেন বাসায়। ফজরের নামাজ আদায় করে ছেলেদেরকে ডাক দিয়ে বলে, আমার কলিজার টুকরা সন্তানেরা, আমি আজকে রাতে ঘুরতে গিয়ে, পাহারা দিতে গিয়ে আমি এমন একটা ঘরের পাশে গিয়ে পৌঁছেছিলাম, যেই ঘরের ভিতরে এমন একটা মেয়ের সন্ধান আমি লাভ করেছি, ওই মেয়েটাকে আমার কাছে দুনিয়ার শ্রেষ্ঠতম সম্পদ মনে হয়েছে। ও আমার ছেলেরা, তোমাদের ভিতরে এমন কেউ কি আছো, এই ছেলেটা, এই মেয়েটাকে আমি তার চেহারা দেখি নাই, কতটা লম্বা চওড়া তাও দেখি নাই, গায়ের রং দেখি নাই, কিন্তু আমি তার কণ্ঠের আওয়াজ শুনতে পেয়েছি। এই জন্য আমি আশা করেছি ওই মেয়েটাকে আমি তাকে আমার পুত্রবধূ বানায় ঘরে নিয়ে আসতে চাই। তোমরা কেউ রাজি আছো নাকি? একজন দাঁড়ায় গেলেন, আপনার এই প্রস্তাবে আমি রাজি, আপনার স্বপ্ন পূরণ করতে আমি রাজি। তাতে মেয়ে যাই হোক না কেন, তার গায়ের রং যাই হোক না কেন, তার চেহারা সুরত যাই হোক না কেন, যেই পরিবারেরই হোক না কেন, আমার বাবা পছন্দ করেছে, আমিরুল মুমিনিন ওমর পছন্দ করেছেন, আমার আর কি মত নাই, আমি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সকালবেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লোক পাঠিয়ে দিলেন। মেয়ে মা চলে আসলো, আর তাকে প্রস্তাব দেওয়া হলো, আপনার মেয়েটার বিয়ে হয়েছে কিনা? বলে, না, বিয়ে হয় নাই। বিয়ে যদি না হয়ে থাকে, আমি প্রস্তাব দিলাম আমার ছেলের জন্য আপনার মেয়েটাকে আমি পুত্রবধূ বানায় ঘরে আনবো। সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল, লাভ হলো কি? এই মেয়ের ঘরে যেই সন্তান জন্ম নিয়েছে, এই সন্তান পরবর্তীতে হয়েছে ওমরের সাহাবী, দ্বিতীয় ওমর। সুবহানাল্লাহ।
ইসলামের পঞ্চম খলিফা হিসেবে তার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। সুতরাং তাকওয়া এমন জিনিস যার কারণে আল্লাহ তাআলার কাছে বান্দা প্রিয়তম হয়ে যায়। এই দুনিয়ার বুকে যত সুপার পাওয়ারের অধিকারী আছে, সে বাইডেন হোক, ট্রাম্প হোক, আর মোদি হোক, জার্মানের চ্যান্সেলর হোক, কিংবা সৌদি আরবের প্রিন্স হোক, যত পাওয়ারফুল ব্যক্তি হোক, যত সুন্দর দেখতে কিংবা যত ধনাঢ্য ব্যক্তি হোক না কেন, আল্লাহর কাছে কোনো মূল্য নাই ঈমান ছাড়া, তাকওয়া ছাড়া। বলুন সুবহানাল্লাহ। এই সব পাওয়ারফুল, সব ধনাঢ্য, সব সুন্দরতম মানুষদেরকে যদি একত্রিত করে এক পাল্লায় রাখা হয়, আর একজন মুত্তাকি তাকওয়া যার কলবের ভিতরে আছে, অন্তরাত্মার ভিতরে আল্লাহর ভয় আছে, অন্তরের ভিতরে আল্লাহর ভয়কে লালন করে, এইরকম একজন রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, মজদুর কিংবা শ্রমিক কিংবা একজন কৃষক, তাকে যদি এক পাল্লায় রাখা হয়, দুনিয়ার সব পাওয়ারফুলদের চাইতে আমার আল্লাহর কাছে এই মুমিন বান্দা, ওই রিকশাওয়ালা ইমানদারের দাম অনেক বেড়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাকের প্রিয় বান্দারা, জিকিরটাকে অন্তরে বসাতে হবে। তখন এই অন্তরাত্মাটা পরিশুদ্ধ হয়ে পাক্কা ইমানদারে পরিণত হয়ে বান্দা মুত্তাকি হয়ে যাবে। তোরে কল সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করা, এই মানসিকতা যার ভিতরে আসবে, আল্লাহর কাছে মর্যাদা, সম্মান। আমার আল্লাহ পাকের প্রিয় হাবিব বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আর কত সম্পদ আছে, আর কার চেহারা পুরো বডি কনস্ট্রাকশন কেমন, এর দিকে আমার আল্লাহ মোটেও তাকান না। আল্লাহ দেখেন বান্দার কলবের দিকে তাকান, আর তার আমলটাই দেখেন। তোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আর কিছু দেখার না। যে কথা বলতেছিলাম, এর ভিতরে একজন মানুষ, তার দুনিয়ায় বলতে গেলে কিচ্ছু নেই, নাই চেহারা সুরত, গায়ের রং কালো কুচকুচে, তারপরে আমার গোলামের ঘরের গোলাম, কৃতদাস, কেনা গোলাম, লেখাপড়া, শিক্ষা দীক্ষা, বংশ মর্যাদা কিচ্ছু নাই, সেই দূর থেকে আসতে। তাও আবার আমাদের দেশের ভিতরে যদি মনে করেন বরিশাল কিংবা পাবনা থেকে, অথবা মনে করেন রংপুর থেকে এই অঞ্চলে যারা বসবাস করে, তাদেরকে আপনারা বিদেশি বলেন, কথা ঠিক না? আর এলো একেবারে সেই আফ্রিকা থেকে এসেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাকের প্রিয় হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে সর্বপ্রথম আল্লাহর ঘর নির্মাণ করলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ যেই লোকগুলো হিজরত করে মদিনাতুত তাইয়্যিবা এসেছে, আল্লাহর প্রেমে পাগল হয়ে, দুনিয়ার বাড়ি ঘর, সন্তান আদি, মা বাবা সব কিছুর মায়া ত্যাগ করে শুধুমাত্র আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য, আল্লাহর ভালোবাসা হৃদয়ে ধারণ করার জন্য ওরা ছুটে এসেছে। আর যারা তাদেরকে সাহায্য করেছে, আনসার, এই মুহাজির এবং আনসার, আল্লাহর প্রেমে পাগল করা এই বান্দাগুলোকে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে দেওয়ার জন্য মসজিদের নির্মাণ তিনি সর্বপ্রথম করেছেন। ধরে কম সুবহানাল্লাহ। মসজিদ নির্মাণ হয়ে গেল, মসজিদের ইমাম হলেন রাহমাতুল লিল আলামিন, আর মুয়াজ্জিন হলেন হযরতে বেলাল। ধরে কন্না সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেন। আরে কিন্তু তার তো চেহারা সুরাত, কণ্ঠ ততটা ভালো না। আবার উমাইয়া তাকে যখন মেরেছে, আঘাত করেছে, মক্কায় তার উপরে এত নির্যাতন করা হয়েছে, তার মুখের ভিতরেও আগুনের গরম কয়লা ঢুকায় দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। আর এর কারণে তার জিহ্বাটা পুড়ে গিয়ে জড়তার সৃষ্টি হয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতেন, কিন্তু পরিষ্কার করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতেন না। সিনটাকে তার হালকা হয়ে যেত, তিনি সিন উচ্চারণ করতেন। এই হযরতে বেলাল আযান দিচ্ছেন, কিন্তু মুসল্লি যখন বেড়ে যায়, মুসল্লিদের ভিতরে দাবিও পরিবর্তন হয়ে যায়। আল্লাহর নবীর কাছে কানাঘুষো করতে থাকলেন লোকেরা, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন। যেই মসজিদের ইমাম, এই জায়গায় বেলালকে এখন আর মুয়াজ্জিন হিসেবে মানায় না। শিক্ষা নাই, দীক্ষা নাই, এলেম নাই, কালাম নাই। আবার কৃতদাস গোলামের ঘরের গোলাম, তাকে বাদ দিয়ে একজন স্মার্ট সুকণ্ঠের অধিকারী একজন আলেম থেকে আপনি একজন মুয়াজ্জিন বানায় না। আল্লাহ নবী চান না হযরতে বেলালকে মসজিদ থেকে বিদায় দিতে কিংবা তাকে পরিবর্তন করতে, কিন্তু সবাই যখন অনুরোধ করে, আল্লাহ পাকের প্রিয় হাবিব হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে জানায় দেন, ও বেলাল, এশার নামাজের আযান দিয়েছো আর ফজরের নামাজের আযান তুমি দিতে শোনা। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে অপেক্ষা করতে থাকো আল্লাহর সিদ্ধান্তে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বললেন না, কোনো প্রতিবাদ করলেন না, চলে গেলেন ঘরে। কিন্তু কিসের ঘুম নাই তার চোখে, সারা রাতটা জেগে আর কেঁদে কেঁদে কাটালেন। এক পর্যায়ে সিজদায় পড়ে লম্বা সিজদায় আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন। চোখের পানিতে জমিন ভিজে যায়। হযরতে কালো বেলালের চোখের পানিতে জমিনটা ভিজে যেতে থাকে। আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আত্মনাদ আল্লাহ পাকের আরশে আজিম গরম হয়ে যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কান্নায় আল্লাহর ফেরেশতারা কাঁদে, আল্লাহ পাকের আরশে আজিম থরথর করে কাঁপে। এমন সময় রাত পার হয়ে যায়, সকাল বেলা নতুন মুয়াজ্জিন আযান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো, ওঠো মুমিন মুসলমান। আযানের আওয়াজ শুনে নতুন মুয়াজ্জিন সুরেলা কণ্ঠে তাওয়ার আওয়াজ। আযানের ধ্বনি শুনে মুসল্লিরা আগে ভাবে মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সুন্নত পড়ে সবাই অপেক্ষা করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে জামাতের সাথে নামাজ আদায় করবে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, রাতে একটু আগে যতটা ফর্সা ছিল এখন আরো অন্ধকার হয়ে গেল। অমাবস্যার রাতের চাইতে অন্ধকার হয়ে গেছে, কোন দিক যেন দেখা যায় না। অপেক্ষা করছে কয়েক মিনিট পরে নামাজে জামাত দাঁড়ানোর কথা, কিন্তু ঘন্টার পর ঘন্টা হয়ে যায়, পূর্ব গগন আর ফর্সা হয় না। আল্লাহু আকবার। এমন অবস্থার ভিতর দিয়ে সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছেন। মুসল্লিরা একে অপরের দিকে তাকায়, সবাই গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হলো? আমরা তো কিছুই বুঝি না। আল্লাহ কি আমাদের উপরে নারাজ হয়ে গেলেন নাকি আজকে কিয়ামত হয়ে যাবে? রাসূলুল্লাহ কোনো জবাব দেন না। এর ভিতরে হযরতে জিবরিল হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম নবীজি, আপনাকে সালাম। কেন আপনার মুসল্লিরা কান্দে আর আপনি কেন কান্দেন? আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, আপনার অপেক্ষায় তো ছিলাম, বড় বিপদে পড়ে গেছি। কেন আজকে রাত আরো গভীর হয়ে গেল? কেন সূর্য দেখা যায় না? কারণটা কি বলো? হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদের মিনারে আজকে বেলালের আযান তো শোনা যায় নাই। আজকে মসজিদে মিনারায় আযান হয় নাই, মসজিদে নববীতে আযান হয়। আসমানের দরজাগুলো খুলে যায়, ফেরেশতারা জবাব দেয়, আর সূর্য উদয়ের ফেরেশতা সূর্যটাকে তুলে দেয়। আজকে আযান হয় নাই মসজিদে। রাসূলুল্লাহ বলছেন, জিবরাইল কি বলেন? আজকে তো আরো নতুন মুয়াজ্জিন সুন্দরভাবে আযান দিয়েছেন, সুন্দর কণ্ঠে আযান হয়েছে। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি,
বেলাল যতদিন বেঁচে আছেন তার হায়াতি জিন্দেগিতে যত বড় মুয়াজ্জিন আযান দেন না কেন ওই আযানই তারে ভর করে প্রথম আসমান পর্যন্ত পৌঁছাবে না। বেলাল যতদিন পর্যন্ত বেঁচে আছে তার উপস্থিতিকে আল্লাহ সহ্য করেন না। অতএব বেলাল আযান না দিলে আপনার কিয়ামত পর্যন্ত সূর্য উদিত হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, বেলাল গো, তোমার জন্য সুসংবাদ আল্লাহর দরবার থেকে চলে এসেছে। কোথায় আমার বেলাল? চলে এসো আমার কাছে। হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল যাও, আযান দাও, মসজিদের মিনারায় হাজির হয়ে যাও। হযরতে বেলাল আযান দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব অনুযায়ী তিনি লম্বা সময় নামাজ আদায় করেন, লম্বা কিরাত পড়েন। ফজরে কিন্তু আজকে সংক্ষিপ্ত কিরাত পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুই দিকে সালাম ফিরাইয়া যেই না মুসল্লিদের দিকে ফিরে বসেছেন, তাস তাস করে সূর্যটা উঠে গেল, ৮টা বেজে গেছে। রুসমে আজা পুরা বাইরি, রুসমে আজা পুরা বাইরি, লেকিন রূহে বেলালি না রহি। আজানের রসম আছে আগের মতোই, আজানের নিয়ম আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। কথা ঠিক কিনা বলেন? রেডিওর এক সুরে রাখান, কত মুয়াজ্জিনেরা কত সুন্দর আযান দেয়, কিন্তু হযরতে বেলালের মতো রূহানিয়াত নাই, আল্লাহর আরশকে কাঁপায় দিবে। আল্লাহু আকবার। সুতরাং হযরতে বেলালের কাছে ছিল কি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে মর্যাদা এতদূর পৌঁছে গিয়েছে শুধুমাত্র তাকওয়ার কারণে। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আমার কাছে মর্যাদাপূর্ণ, তোমাদের আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন হলো যার কলবের ভিতরে, যার কলিজার ভিতরে তাকওয়া যত বেশি, আমি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। আল্লাহ যেন আমাদেরকে মুত্তাকি বানান, তাকওয়ার গুণ যেন আমাদেরকে লালন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যারা